বেলঘরিয়াতে প্রথম অনুষ্ঠিত হয়ে গেল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল। এদিন এসএমপিএইচ এবং সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বেলঘরিয়াতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে মোট 4টি ছবি প্রদর্শিত হয়। বিভিন্ন সিনেমার কলাকুশলীরা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই দিনের এই অনুষ্ঠানে। এছাড়াও সিনেমা প্রেমী বহু মানুষ আসেন এই অনুষ্ঠানের মঞ্চে। ফিকশন এবং নন ফিকশন উভয় ধরনের ছবি প্রদর্শিত হয় এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে। এসএমপিএইচ এবং সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল দর্শকদের পাশাপাশি উপস্থিত ছিলেন ছবির পরিচালক, কলাকুশলী এবং প্রযোজকরা। ফেস্টিভ্যালের শেষ পর্বে সিনেমার নির্মাতাদের সম্মাননা জানানো হয়, এমনকি ছবির কলাকুশলীদেরও অনুষ্ঠান শেষে সম্মান জানানো হয়। শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটার ব্যাপারে খুব ভালো ভালো লাগলো এসে, এই কারণে প্রয়াসটা যেটা একটু আগে বলছিলাম যে শর্ট ফিল্মে খুব সুন্দরভাবে কথা বলা যায়। বড় দৈর্ঘ্যের বড় দৈর্ঘ্যের ছবি করতে গেলে অনেক সময় প্লট বাড়াতে হয়, না সময়ের জন্য প্লট বাড়িয়ে শেষে দেওয়া ঠিকমতো মেকআপ করা, শেষটা করা মুশকিল হয়ে যায়, একটু সূত্র খুঁজে পাওয়া যায় না। কিন্তু শর্ট ফিল্মে খুব নিজের মনের ভাবটা ঠিকমতো প্রকাশ করা যায়। তবে দর্শক অনেক সময় ধন্দে থাকেন কীভাবে এটা হলো, কীভাবে এলো, সেটা দর্শকের জায়গাও আছে, দর্শক নিজে ভেবে নিতে পারে। উদ্যোগ তো অবশ্যই সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এসএমপিএইচের উদ্যোগে যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, এবং এটা আমি শুনলাম অনেক বছর ধরে হচ্ছে। এটা তো খুবই একটা অত্যন্ত ভালো কাজ এবং কঠিন কাজও বটে, কারণ আমরা এখন এমন হয়ে গেছে আমাদের, বিশেষ করে যে আমরা হয়তো হলমুখীও খুব একটা হই না, টিপিক্যাল স্টারদের ছবি না হলে। কিন্তু হলমুখী হওয়াটা বন্ধ, সেটা খারাপ তো বটেই, কিন্তু তার থেকেও বড় কথা যে শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমি দেখলাম অনেক দর্শক এসছে। তারা যে আজকের অন্তত মেগা সিরিয়ালের স্লট ছেড়ে তারা এসেছে ওই সময়টুকু এখানে দেওয়ার জন্য, তাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করা দরকার। আমার খুব ভালো লাগলো ডেডলাইনটা একটা জায়গা থেকে, যে কমার্শিয়ালি একটা ভাবা হয়েছে, যে কমার্শিয়ালি সেই ছবিটা সব শ্রেণীর মানুষের কাছে যাতে পৌঁছতে পারে। আমার ছবি প্রদর্শিত হয়েছে, আমার ছবির নাম দ্য ডেডলাইন। মেয়েদের অনেক প্রোগ্রাম এসেছি, কিন্তু ফিল্ম ফেস্টিভ্যালে এই প্রথম। উদ্যোক্তা সুমন শিকদার জানিয়েছেন, শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে আমরা বরাবরই ভালো সাড়া পেয়ে আসছি। তরুণ পরিচালকরা যেভাবে ছবি তৈরি করতে এগিয়ে আসছে তা খুব আনন্দের। বেলঘরিয়াতে এই প্রথম বছর এই অনুষ্ঠান করতে পেরে আমরা অনেক ভালো সাড়া পেয়েছি, তাই আমি অনেক খুশি এবং গর্বিত। বেলঘরিয়া প্রথমবার, আর এখানে এখনো পর্যন্ত 3খানা ফিল্ম দেখানো হয়েছে। একটা দেখানো হয়েছে দ্য ডেডলাইন বলে, তারপরে আরো 2খানা ছবি, বাইরের ছবি দেখানো হয়েছে। এরপরেও আরো ছবি চলছে। তো বেলঘরিয়া প্রথমবার, আশা করছি পরের বছরগুলোতে আমরা করব। আর আমাদের নিজেদের প্রোডাকশনের দ্য ডেডলাইন, যার ডিরেক্টর বা প্রডিউসার হচ্ছে বিকাশ চন্দ্র খা। আগামী দিনে এটা হয়তো বড় ছবিতে আসবে। আর আমাদের সামনে সঞ্জীবনী আসছে, সঞ্জীবনীতে ফুল টিম যাদেরকে দেখতে পাচ্ছেন, তারা সবাই মিলে একসঙ্গে কাজ করবো পরিবারের মতো করে। সবাই খুব ভালো লাগবে একদম। ফেস্টিভ্যালে বিভিন্ন আর্টিস্টরা রয়েছে, বিভিন্ন ডিরেক্টররা এসছে, যেমন দেবাশিস গাঙ্গুলি এসছে, তারপরে সম্বুধ ব্যানার্জি এসছে, ফাল্গুনী সান্যাল এসছে, এবং বড় বড় মাপের অনেক ডিরেক্টররা এসছে। তো আগামী দিনে আবার আশা করছি আরো ভালো ভালো কিছু করবো, যদি সবার সহযোগিতা থাকে। দারুণ সাড়া পেয়েছে, প্রচুর মানুষ দেখেছে, প্রচুর মানুষ এসছে, খুব ভালো লেগেছে। ছোট ছবির বড় উৎসব আগামীতেও এইভাবে শহরের বিভিন্ন প্রান্ত জুড়ে আয়োজিত হোক, এমনটাই বললেন উপস্থিত অতিথিরা। বেলঘরিয়া থেকে সৃঞ্চিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।